আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ১২তম পর্ব। আমাদের এবারের বিষয় কেন হচ্ছে বাল্যবিবাহ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM-এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান, সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান। চলুন শুনে আসি গানটি। বেলাতে আমি মধু
প্রিয় শ্রোতা, শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি গান। 18 এর নিচে সকল মানুষকেই আমরা শিশু বলে গণ্য করি, আর 18 এর নিচে সকলেরই রয়েছে জন্মসনদ। বাল্যবিবাহ বন্ধ করতে জন্মসনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সমাজে ঘটে যাওয়া প্রতিটি বাল্যবিবাহের জন্য জন্মসনদের প্রয়োজন। অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেবেন বলে জন্মসনদের বয়স বাড়িয়ে নিয়ে আসেন। বিয়ে পড়ানোর সময় উপস্থিত কাজীর অবশ্যই উচিত মেয়ের জন্মসনদটি সঠিক কিনা তা পরীক্ষা করে বিয়ে সম্পন্ন করা। একটি সঠিক ও নিশ্চিত জন্মসনদ পারে বাল্যবিয়ে বন্ধ করতে। জন্মসনদ নিশ্চিত কিনা তা পরীক্ষা করার জন্য আমরা আইনের সহযোগিতা নিতে পারি। জন্মসনদ নিশ্চিত করে তারপর বিয়ে, এই বিষয়ে আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞের কাছ থেকে। চলুন শুনে আসি ওনার মতামত। অসচেতনতা অবশ্যই আছে, কিন্তু সব ক্ষেত্রে অসচেতনতা আছে এটা আমি বলবো না অভিজ্ঞতার আলোকে। কারণ আমরা যখন একটা বিয়ে ভাঙতে যাই, বিয়ের খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই, অনেক সময় দেখা যায় যে একটি জন্ম নিবন্ধন আমাদের দেখানো হয় যেটা ভুয়া। সেই জন্ম নিবন্ধনটা এমনভাবে করা হয় যাতে তার 18 বছর হয়ে গেছে। বাবা মা যদি অসচেতন থাকবে তাহলে এই কাজটি কিভাবে করবে, এটা আমার প্রশ্ন। তারা সচেতন, তারা জানে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয় না। কারণ তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। আমরা গ্রাম পর্যায়ে, আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিভিন্ন উঠান বৈঠক, সভা সমাবেশ করে থাকি। এবং শুধুমাত্র মহিলা বিষয়ক অধিদপ্তর না, অন্যান্য অধিদপ্তরেরও বিভিন্ন যে প্রোগ্রাম, সেখানে কিন্তু এটা একটা মূল বিষয় থাকে আলোচনা, যে 18 বছরের মেয়েদের ক্ষেত্রে 18 আর ছেলেদের ক্ষেত্রে 21-এর নিচে বিয়ে হলে সেটা বাল্যবিবাহ। যখনই আমরা দেখি যে সেই বয়সটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার মানে আমরা বুঝতেই পারি যে এই অভিভাবক অবশ্যই সচেতন। সে জানে যে 18-র নিচে বিয়ে হলে বাল্যবিবাহ হবে এবং সে আইনের আওতায় পড়বে। সেজন্য সে এইভাবে ভুয়া সার্টিফিকেট নিয়ে অথবা কোথাও টাকা পয়সা খরচ করে একটা সার্টিফিকেট তৈরি করে সে আটঘাট বেঁধে নামে। কাজেই শুধুমাত্র এখন এই বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন জায়গায় যেখানে প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, সেখানে আমি মনে করি না যে অসচেতনতা দায়ী। আমি মনে করি যেটা দায়ী সেটা হচ্ছে যে তারা সন্তানদের প্রতি আসলে বাবা মা হিসেবে তারা যথেষ্ট ক্যাপাবল না। বাবা মা হিসেবে তাদের যে দায়িত্বটা পালন করার কথা, সেই দায়িত্বটা পালন করছে না। এটা সমাজের একটা প্রচলিত ধারণার মধ্যে চলে গেছে যে অল্প বয়সে বিয়ে দিলে টাকা পয়সা কম খরচ হবে, অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে হয়তো আকাম কুকাম থেকে রক্ষা পাবে, মানে মেয়ের মানিজ্যত রক্ষার জন্য, অথবা বিদেশি, মুন্সিগঞ্জে যেটা হয় বিদেশি পাত্র পাওয়া গেছে সেটাকেই মনে করে সর্বোচ্চ ভালো পাত্র, এটা মনে করে করা হয়। অসচেতনতার জন্য না, আমি এটা দ্বিমত পোষণ করছি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।